ভাইজানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদিকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যগুলোকে পূরণ করে দেবে। কি বলছেন রাসূলুল্লাহ? যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, আর তৃতীয় নম্বর নামাজের পার্টিতে সে চাইবে। মাথা নত করবো কার কাছে? দুনিয়ার মানুষের কাছে। এই কথা বলে আপনার মতো তাজা যুবকটা দুনিয়ার মানুষের কাছে মাথা নত করবে? কথা বলেন। হ্যাঁ, আপনি বলুন তো, আজকে এই গ্রামে আচ্ছা, এই গিলা ফুলের গ্রামবাসী পাড়াবাসী যারা আছে, আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 75 বছর হায়াতে আছে। আল্লাহ একবার বলেছে, বান্দা আমার অক্সিজেনের টাকা দাও। ভালো করে আওয়াজ বোঝেন। আল্লাহ একবারও চেয়েছে? একটু আপনার শরীরটা খারাপ হয়ে দেখেন, যখন আপনাকে হসপিটালের বেডে অ্যাডমিট করাবে, রিসেপশনে আমার কোনো বোন, কোনো ভাই আমাদেরকে প্রথমে বলবে, স্যার আগে 10,000 টাকা আমাদের ব্যাংকে ট্রান্সফার করেন, তারপরে অক্সিজেন হবে। তোমার 5 মিনিটের অক্সিজেনের দাম হয়ে গেল কত টাকা? 10,000 টাকা। তাহলে সেই আল্লাহর গুণকীর্তন করবেন, সেই আল্লাহর গুণগান গাইবেন না, সে আল্লাহর হক আদায় করবেন না? দুনিয়ার কোন মানুষ চোখ তৈরি করেছে, হাত তৈরি করে দিয়েছে, জবান তৈরি করে দিয়েছে? তুমি যে যৌবনের শান দেখাও, সেই যৌবন কি তৈরি করে দিয়েছে? না। কে করেছেন? কে সৃষ্টি করেছেন? কে দিয়েছেন আমাদেরকে? আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন না? কে দিয়েছেন? সবকিছু আমার আল্লাহ দিয়েছেন। তাহলে যা প্রশংসা করব কার? প্রশংসা কার করব? প্রশংসা করব আল্লাহ। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ
আমার বাবাজিরা ভাইরা ভালো করে তাহলে একটা জিনিস আমাদের মেনশন করে আমরা কালো কি ফর্সা, আমরা কি হাইফাই ড্রেস করেছি কি ছেঁড়া জামা পরেছি, আল্লাহ সব দেখবেন না। আল্লাহ অন্তর কালো আছে না পরিষ্কার, এই দুটো জিনিস কেমন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল যখন বললেন যে আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমত যখন বললেন কাবা বাইতুল্লাহ শরীফে যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে আর নামাজের পার্টিতে নামাজ আদায় করবে, আল্লাহ তার মনের বাসনা আশা পূরণ করবে। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকেরা, তিনি এমন করে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। ও যুবকেরা, উমাইয়া ইবনে খালফের দাস ছিল। কিন্তু না না না, বেলাল তখন মুসলমান হননি, বেলাল তখন রাসূলকে চিনতেন না, আল্লাহ রাসূল বেলালকে চিনতেন না। কিন্তু না না না, একদিন উমাইয়া বেলালকে এত জলিল করেছে, এত অত্যাচার করেছে, এত অপমান করেছে, এই যুবকেরা 3 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখেছে। মক্কার যুবকেরা বেলালকে তাচ্ছিল্য করে, মক্কার যুবকেরা বেলালকে বলে, ও বেলাল তুমি তো কালো, ও বেলাল তুমি তো বেটে, ও বেলাল তুমি তো একজন গোলাম, ও বেলাল তুমি তো একজন দাস। না না না, তোমার তো বাড়ি ইথিওপিয়ায়, তোমার কোনো মর্যাদা নাই, তোমার কোনো দাম নাই, তোমার দিকে কেউ একবারও ফিরে তাকাই না। কিন্তু যুবকেরা হযরত বেলাল মনে মনে চিন্তা করে, না না না, উমাইয়া ইবনে খালফ আমাকে কিনেছে বলে আমাকে অত্যাচার করে, লাঞ্ছিত করে, অপমান করে। কিন্তু না না না, আমার জিন্দেগিতে যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো যদি কাছে পেয়ে যায়, আমি উমাইয়া ইবনে খালফের গোলামি ছেড়ে দিয়ে মুস্তাফার গোলাম হয়ে যাব। এজন্য বলবেন না আমার বাবা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে আখলাক, আমার রাসূলুল্লাহ যে চরিত্র, আমার রাসূলুল্লাহ যে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, যে সততা, মক্কার মানুষ, মক্কার কাফেরগুলো আল্লাহর রাসূলের সততা, ভদ্রতা, নম্রতা দেখে, তার চরিত্র দেখে তারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন না, জোরে বলবেন। তা হযরতে বেলাল, অনেকে বলে ইসলাম নাকি তরোয়ালের ভয়ে জোর জবরদস্তি করে ইসলামের মধ্যে মানুষকে দাখিল করেছে। না ভাই, এসব ভুল ধারণা, এ যা বলছে সব ফেক কথা, সব ফেক কথা। ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? এ যুবক বল, ইসলাম মানে কি? শান্তি। বেলাল হুজুর তখন ইসলাম গ্রহণ করেননি, রাসূল বেলাল হুজুরকে চিনতেন না, আর বেলাল হুজুর রাসূলুল্লাহকে চিনতেন না। ভালো করে বলুন। তা উমাইয়া ইবনে খালফ খাওয়ানা দাওয়ানা পানি না 3 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখে, যারা মক্কার যুবকরা ঠাট্টা করছে, হাসি ঠাট্টা করছে। তৎকালীন সময় মক্কাদের বিশাল বাজার, বুঝতে পারছেন, কালো মানুষ দেখলে হাসতো, বিদ্রুপ কুরুচিকর মন্তব্য করত। আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাসূল যখন যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা গোলাম, একটা দাস, একটা কালো মানুষ, একটা পেটে মানুষ, তাকে সবাই দিয়ে হাসি ঠাট্টা করছে। আল্লাহ রাসূল বেলাল হুজুরের কাছে গিয়ে বলছে, কি ব্যাপার বাবা, তুমি এভাবে দাঁড়িয়ে? কয়েকদিন ধরে লক্ষ্য করছি ঝরঝর করে কাঁদছে আর বলছে, আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়া, আমাকে উমাইয়া আমাকে কিনে নিয়ে এসেছে গোলাম হিসেবে, দাস হিসেবে, আমাকে এত অত্যাচার করে, এত লাঞ্ছিত করে, এত অপমান করে। উমাইয়া আমার মনিব কিছু কাজ দিয়েছিল, সেই কাজটা আমি ফুল কমপ্লিট করতে পারেনি বলে সে আমাকে ঘরের বাইরে 3 দিন ধরে দাঁড় করিয়ে রেখেছে, খাওয়ানা দাওয়ানা পানি কিছুই না। আল্লাহ রাসূল শুধু এইটুকু শুনে আর একটাও বাক্য না করে রাসূল নিজের বাড়ির দিকে যেতে শুরু করলেন। যখন যাচ্ছে হযরত বেলাল বলছে, আপনিও সেই মক্কার যুবকদের মতো যারা আমাকে তাচ্ছিল্য করেছে, যারা আমাকে কুরুচিকর মন্তব্য করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে,
আর আপনিও তাদের মতো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে মক্কার জমিনে আপনার মতো মানুষ আর একটাও নাই। জোরে বলে, কারণ আপনাকে দেখে আমি আপনার প্রতি ফিদা হয়ে গেছি, কিন্তু আপনি আমার মনের কথা, কষ্টের কথা শুনে আপনি আমার পাশে দাঁড়াবেন কিনা, আমাকে সাহায্য করবেন কিনা, আর আপনি আমার কথা শুনে আপনি চলে যাচ্ছেন। ভালো করে বোঝেন।